নমস্কার, আমি পূজা। শুরু করছি জানকারি। দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে? ভাবছেন কলকাতা এনজেপি ট্রেনে যেতে আসতেই তো অনেকটা সময় নষ্ট হবে। আপনার জন্য সুখবর, এবার মাত্র 2500 টাকাতেই আপনি প্লেনে দমদম থেকে পৌঁছে যাবেন বাগডোগরা। চাকরি বা ব্যবসার কাজে প্রায় শিলিগুড়ি, পাটনা, ভুবনেশ্বর যেতে হয় আপনাকে, এখানেও প্লেনে যেতে খরচ পড়বে 2500, কারণ 1 ঘন্টার যাত্রায় প্লেনের ভাড়া 2500 টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আকাশপথে যোগাযোগ বাড়াতে এবং আরও বেশি যাত্রীকে বিমানমুখী করতে ভাড়ার ঊর্ধ্বসীমা বেঁধে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রস্তাবে বুধবার ছাড়পত্র দিয়েছে সরকার। কলকাতা থেকে বাগডোগরা, আগরতলা, গুয়াহাটি, জোরহাট, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি, শিলচর বা অন্ডালের মতো রুটে প্লেনে যেতে 1 ঘন্টার কম সময় লাগে। এবার এইসব রুটে এক পিছের ভাড়া 2500 পেরোবে না। প্লেনের টিকিটের দাম এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় সুবিধা হবে যাত্রীদের। The commitment in the BJP manifesto of making regional connectivity a reality. যাত্রীদের সুবিধা দিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের আরও কয়েকটা প্রস্তাবে ছাড় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বলা হয়েছে, যাত্রার আগের 24 ঘন্টার মধ্যে উড়ান বাতিল হলে যাত্রীকে সর্বাধিক 10,000 টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে বিমান সংস্থা। যাত্রীর টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন চার্জ কখনোই মূল ভাড়ার বেশি হবে না। ক্যান্সেলেশনের 15 দিনের মধ্যে ক্যান্সেলেশন চার্জ বাদে টিকিটের দামের বাকি টাকা যাত্রীকে ফেরত দিতে হবে। আন্তর্জাতিক উড়ানের প্রতিযোগিতা বাড়াতে অসামরিক বিমান পরিবহন নীতিতে গুরুত্বপূর্ণ সংস্কারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন নিয়ম ছিল, আন্তর্জাতিক রুটে বিমান চালাতে কোনো সংস্থার কমপক্ষে 20টি বিমান এবং 5 বছর বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় দ্বিতীয় শর্তটি বাতিল করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে নতুন বিমান সংস্থাগুলো লাভবান হবে। A great legacy which was giving serious cause for concern 520 और 25, मतलब हिंदुस्तान में ऑपरेट करने के लिए 5 साल काम करना जरूरी और 20 विमान जरूरी. That questionable legacy has been thrown into the dustbin today by the cabinet approval. গত বছর অক্টোবরে তৈরি খসড়া বিমান পরিবহন নীতিতে 8 মাস পর ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজুর দাবি, এনডিএ সরকারের এই সিদ্ধান্ত দেশে বিমান পরিবহনের ছবিটাই বদলে দেবে। কেন্দ্রের আশা 2022-এর মধ্যে বছরে 30 কোটি প্লেনের টিকিট বিক্রি হবে। বিমান পরিবহনে বিশ্বের 3য় স্থান দখল করবে ভারত। বিমান নীতিতে মন্ত্রিসভা ছাড়পত্র দেওয়ায় বুধবার একাধিক বিমান সংস্থার শেয়ারের দাম গড়ে 5% বেড়ে যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। রাত বেরোতে পায়ের পেশিতে টান, অসহ্য যন্ত্রণা, কিছুতেই কোনো টোটকায় কাজ হচ্ছে না, অথচ সামান্য কিছু এক্সারসাইজ নিমেষে কমানো যায় মাসল ক্র্যাম্প। কিভাবে, আসুন জেনে নিন জানকারি থেকে। রাতে হঠাৎ পায়ে মাসল ক্র্যাম্প, এমন ব্যথা যে নড়াচড়াও বন্ধ হয়ে যায়। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় নকটার্নাল লেগ ক্র্যাম্পস। সাধারণত পায়ের গোছে এই টান ধরে, তার জেরে পায়ের পাতাতেও শুরু হয় প্রচন্ড যন্ত্রণা। পায়ে খিঁচ ধরার কারণ, অনেকক্ষণ এক জায়গায় বসে থাকা, পায়ের পেশিতে অতিরিক্ত চাপ পড়া, কংক্রিটের মেঝেতে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করা বা বসার ক্ষেত্রে গন্ডগোল হলেও পায়ের পেশিতে টান ধরতে পারে। যে সমস্ত রোগের লক্ষণ হিসাবেও পায়ের পেশিতে টান ধরে সেগুলো হলো গর্ভাবস্থায় অতিরিক্ত মাদকাসক্তি, ডিহাইড্রেশন, ডায়াবেটিস থাকলেও পায়ে টান ধরতে পারে। পেশিতে টান দূর করবেন কিভাবে? পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙুলের মাথাগুলো ধরে আপনার দিকে আস্তে আস্তে টানুন। উরুর পেছনের পেশিতে টান ধরলে চিত হয়ে শুয়ে হাঁটু বুকের দিকে নিয়ে আসুন যতটা পারা যায়। উরুর পেছনের পেশিতে আলতো হাতে মালিশ করুন। হট ব্যাগ ব্যবহার করুন। পেশি বেশি ফুলে গেলে আইস ব্যাগ দিয়ে ঠান্ডা সেঁক দিন। মুভ বা ভিক্স জাতীয় ব্যথানাশক বাম বা জেল ব্যবহার করুন। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খান। শাকসবজি, ফল, খেজুর, দুধ ও মাংসতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে, তাই এই সমস্ত খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়ার অভ্যেস করুন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ওজন কমাতে চান? তবে পালং শাক খান। পুষ্টিতে ভরপুর পালংয়ের অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যান্সার প্রতিরোধী গুণের কারণে এটি সুপারফুড হিসেবেও পরিচিত। সবুজ পাতার এই দ্রুত পেটের চর্বি কমাতেও পারে। পালংয়ে ভিটামিন ও মিনারেল আছে, এতে ক্যালোরি থাকে কম, তাই ওজন কমাতে খাবারে বেশি করে পালং রাখতে পারেন। গবেষণায় দেখা গিয়েছে যাদের ওজন বেশি তারা নিয়মিত পালং শাক খেলে ওজন কমে যাবে। 4 উপায়ে পালং শাক খেলে ওজন কমানো যায়, জেনে নিন সেই উপায়গুলি। পালং কিন্তু জুসের সঙ্গে খাওয়া যেতে পারে। সকালের খাবারের সঙ্গে জুস হিসাবে পালং শাক খেলে উপকার পাওয়া যেতে পারে। কলা, আম, জাম ও কমলার জুসের সঙ্গে পালং মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
কচি পালংয়ের কিছু পাতা সবুজ স্যালাডের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। বাদাম অথবা ফলের স্যালাডের সঙ্গেও পালং শাক মিশিয়ে খাওয়া যেতে পারে। আলুর সঙ্গে পালং সেদ্ধ করে খাওয়া যেতে পারে। রান্না করার পর 2-3 মিনিট ধরে নাড়িয়ে রসুন ও আদা বাটা মিশিয়ে পালংয়ের স্বাদ বাড়ানো যেতে পারে। ডালের সঙ্গে পালং খুব ভালো মিশে যায়। রান্না করা কিংবা ঘন ডালের সঙ্গে পালং কুচি যুক্ত করে খাওয়া যেতে পারে। ডাল পালং শুধু রান্না করা সহজ নয়, এটি স্বাস্থ্যের জন্যও ভালো। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। চা বাগানে এবার রেশনে প্যাকেটজাত আটা দেবে রাজ্য সরকার। 2 টাকা কেজি দরে গমের পরিবর্তে উন্নত মানের আটা দেওয়া হবে। জাতীয় খাদ্য সুরক্ষা ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা অনুযায়ী রেশনে 2 টাকা কেজি দরে চাল ও গম দেওয়া আগেই শুরু হয়েছিল। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, চা বাগানে 2 টাকা কেজি 15 কেজি চাল এবং 20 টাকা কেজি দরে গম দেওয়া হবে। এবার থেকে গম দেওয়া বন্ধ করে আটা দেওয়া হবে। গম ভাঙানোর জন্য যে খরচ হবে তাও রাজ্য সরকারই দেবে। এজন্য সরকারের বাড়তি 700 কোটি টাকা খরচ হবে। প্যাকেটজাত আটা দেওয়া হবে। খাদ্য দফতর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের সমস্ত ফ্লাওয়ার মিল মালিকদের নিয়ে 16 জুন কলকাতায় বৈঠক ডেকেছেন বিভাগীয় মন্ত্রী। 24 জুন থেকে রাজ্যে ফের ধান কেনা শুরু হবে বলেও খাদ্যমন্ত্রী জানিয়েছেন। জঙ্গলে বেড়াতে যাওয়ার বিষয় ভাবনা চিন্তা করছেন? সেপ্টেম্বরের 15 তারিখের পর যান, কারণ কাল থেকে রাজ্যের জাতীয় উদ্যান এবং স্যাংচুয়ারিগুলিতে বন্ধ হচ্ছে পর্যটকদের প্রবেশ। এই সময় উত্তরবঙ্গের বনাঞ্চলগুলিতে পর্যটকের ভিড় উপচে পড়ে, কিন্তু বন্যপ্রাণীদের প্রজননের কথা ভেবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই এই 3 মাস পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন দপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর উজ্জ্বল ঘোষ বললেন, রাজ্যের মুখ্য বনপালের নির্দেশে বনাঞ্চলগুলি বন্ধ রাখা হয়। 15 অক্টোবর থেকে বনাঞ্চলগুলিতে ফের প্রবেশাধিকার মিলবে পর্যটকদের।